মিনাখায় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল আইএসএফ সংঘর্ষ রণক্ষেত্র। মিনাখা বিধানসভার অন্তর্গত বাবুরহাট বাজারে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা গেছে, বালুরহাটে আইএসএফ কর্মীরা যখন দলীয় পতাকা লাগাচ্ছিলেন তখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। এই সংঘর্ষে মোট 7 জন আইএসএফ কর্মী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় মিনাখা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মিনাখা থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই বিষয়ে বসিরহাট জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন বলেন, আইএসএফ বিজেপির টিম নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এরকম করে তৃণমূলের নামে বদনাম দেওয়ার চেষ্টা করছে। দেখো টিএমসি গুন্ডারা দেখলাম আমরা এসে মস্তানি দিচ্ছে। টিএমসি গুন্ডারা এখানে এসে মস্তানি দেখাচ্ছে, আইএসএফের উপরে লাঠি চালাচ্ছে। টিএমসি গুন্ডারা সব এখানে এসে সব টিএমসি গুন্ডারা লাঠি চালাচ্ছে। নেই, ওদের কয়েকজন কর্মী এই সমস্ত এলাকায় ঝামেলা করে বেড়াচ্ছে। কালকে ভাঙড়ে যেমন করেছে, তেমনি আমাদের এখানেও আমাদের ওখানকার অঞ্চলের সভাপতি ভারপ্রাপ্ত যিনি দায়িত্ব রয়েছেন কুমারজল অঞ্চলে সাইফুদ্দিন সাহেব এবং আমাদের প্রধান আক্রান্ত হয়েছেন। ওখানে দুজন সহ আরও অনেকেই আক্রান্ত হয়েছেন। তারা আইএসএফ হিংস্রভাবে আমাদের কর্মীদের উপর আক্রমণ করেছে। আসলে ওদের পায়ের তলার মাটি নেই, ওদের কেউ সমর্থকও নেই। এখন দলে দলে তো আমাদের আইএসএফ থেকে আমাদের তৃণমূলে যোগদান করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ আকর্ষিত হয়ে আইএসএফ সহ অন্যান্য দল থেকে আমাদের আজকে দেখলেন তো বসিরহাটে কীভাবে সব যোগদান করছে। সেই হিসাবে আক্রোশবশত এটা জাস্ট তৃণমূলের কর্মীদের ওপর আচমকা আঘাত করেছে। আমাদের কর্মী প্রধান সহ অঞ্চল সভাপতি সহ অনেকে আহত হয়েছে। মিনাখা বিধানসভার অন্তর্গত মিনাখা ব্লকে আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা মারা কর্মসূচি আমাদের ছেলেরা পালন করছিল। এমতো অবস্থায় হঠাৎ করিয়া টিএমসির দুষ্কৃতী বাহিনীরা এসে আমাদের ছেলেদের উপরে আঘাত করে এবং তাদেরকে মারধর করে। আমাদের 7 জন ছেলে আহত হয়েছে। একজন চিত্তরঞ্জন হসপিটালে ভর্তি আছে এবং তার অবস্থা খুব বাজে অবস্থা, বাজে সিচুয়েশনের মধ্যে আছে এবং বাকিরা ট্রিটমেন্ট চলছে মিনাখাতে। এমন বাজে সিচুয়েশন, মিনাখা হসপিটালে আমাদের ছেলেরা ট্রিটমেন্ট করতে গেছে, সেখানেও টিএমসির দুষ্কৃতী বাহিনীরা হসপিটাল ঘিরে ধরে আছে এবং ওখান থেকে ছেলেদের বার হতে দেবে না। পুলিশকে আমরা কল করলাম, পুলিশ যথাযথভাবে ওখান থেকে আমাদের যে গুরুতর অসুস্থ আছে তাকে চিত্তরঞ্জন হসপিটালে ওখানে পাঠিয়েছে। সে খুব বাজে সিচুয়েশনের মধ্যে আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পরবর্তীতে আপডেট আপনাদের আমি জানাবো কি হচ্ছে না হচ্ছে। দেখুন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের শত্রু। ওরা যেখানেই নিজেদের হেরে যাওয়ার ভয় অনুভব করছে সেখানেই বিরোধীদের উপর দমনপীড়ন শুরু করেছে। সে বিজেপি হোক কিংবা অন্যান্য রাজনৈতিক দল হোক, ওরা ভয় পাচ্ছে সাধারণ মানুষের ভয়। সাধারণ মানুষকে ভয় দেখাতে গেলে বিরোধীদের উপর অত্যাচার করতে হবে, যার ফলে একটা ভয়ার্ত সন্ত্রাসী পরিবেশ সৃষ্টি হবে এলাকায় এবং ওরা ফাঁক বুঝে সেখান থেকে জয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু বাংলার মানুষ এবার
ইলেকট্রিক ব্যাটারি গাড়ির শোরুম রিফা অটো ট্রেডিং সেন্টার, স্থান বাঁকড়া, শাহান্দির দরগাঁও, বয়লানি বাজার। 2026-এ ধামাকা অফার চলছে, আসুন যোগাযোগ করুন এই নাম্বারে 9932709436 অথবা 8159859100।